হে ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি যুব ভাইরা, তোমরা এত জন যুবক থাকার পরও তোমার 7 বছরে একটা বোনকে কাশ্মীরের মধ্যে বিজেপি দাবিদার, বিজেপির লোকেরা, বিজেপি পার্টির লোকেরা, তাদের সাপোর্টাররা আজকে মন্দিরের মধ্যে আমাকে 7 দিন ধরে সিগারেটের ছাকা দিয়েছে, মদ খাইয়েছে, আমার শরীরটাকে নুচে নুচে খেয়েছে। এ আমার ভারতের যুবকরা, তোমার 7 বছরের বোন তোমার অপেক্ষায় রয়ে গেলাম। কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার দেখা হবে। যদি তোমরা এই সন্ত্রাসদের বিচার না করতে পারো, কাল কিয়ামতের ময়দানে ওই আসিফা বোনটাকে কি জবাব দেবেন, কি মুখ দেখাবেন, কখনো কি ভেবে দেখেছেন? আজকে যতক্ষণ পর্যন্ত না আমরা রাজশক্তি দখল করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আইনকে আইনের রাস্তায় চালাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা মা বেটিদেরকে নিরাপদ দিতে পারবো না। এই জন্য আমি আব্বাস সিদ্দিকী আরামের গদি ছেড়ে দিয়ে ডেলি 60,000 টাকার ইনকাম, আমার 2টো করে জলসা করতাম, 30-60,000 ইনকাম ছেড়ে দিয়ে রাস্তায় নেবে জানকে বাজি লাগিয়ে বাংলার মা বেটিদের জন্য লড়ছি, আগামীতেও লড়বো। আপনারা কি আমার সাথে থাকতে রাজি আছে? ভাইয়ের আমার, বড় ব্যথা নিয়ে আপনাদের কাছে বলছি, আমিও পারি আরো 10টা পীর সাহেবের মতো গদিতে বসে পীর মুরিদি করতে, আমিও পারি। আজ 2019-এর আগে আমার চলতো না তা নয়, তখন 4টে-5টা করে জলসা করতাম, এক দিনে 1 লক্ষ টাকা করে ইনকাম করেছি। টাকার কথা আমি ভাবিনি। আজ একটা জলসা করছি, সব টাকা কোনো বাদ দিয়ে একটা জলসা করছি। আজকে বুঝুন আমার সোনার ভাইরা, বুঝুন আমার যুবকেরা, আজকে আদিবাসী বোনগুলো আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, দলিত গুলো আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আমার আপনার পরিবারের বেটিগুলো তাকিয়ে আছে যে আমরা বাইরে বেরোলেই একদল হিংস্র নুচে নুচে আমাদেরকে খাচ্ছে, আর তাদের বিচার হচ্ছে না। কেন? তারা হয় পার্টি অফিসে মোটা টাকা দিচ্ছে, নাই অন্য কোনো জায়গায় মোটা টাকা দিচ্ছে, নাই তাদের উপরে কোনো নেতার হাত আছে। এই জায়গায় আমাদের ঘরে ঐক্যবদ্ধ হয়ে ওই জালিমদের হাত ওদের মাথা থেকে তুলে ওই সন্ত্রাসগুলোকে, দুপায়ে পশুগুলোকে, যাদের অন্তরে নারী সম্বন্ধে খারাপ ধারণা আছে, ওদের 2-10টাকে যদি ফাঁসিতে ঝুলানো যায়, লাইভ টেলিকাস্ট করে দেখিয়ে দেওয়া যায়, বাকি যাদের অন্তরে শয়তান আছে ওই শয়তান বাইরে বেরোবার সাহস পাবে না। কেন? তার মধ্যে ফাঁসির ভয় যাবে, ওই শয়তান ভেতরে দদগে মরে যাবে। এই আইন করার জন্য 2021-এ আব্বাস সিদ্দিকী প্রার্থী দেবে। আপনারা কি আমায় সাপোর্ট করতে রাজি আছে? ভাইয়েরা আমার, যদি রাজি থাকেন তাহলে আপনাদের ঘরে একটা কাজ দিয়েছি, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে বুঝাতে হবে যে এইবারে আর কেউ নয়, আমাদের ভাইজানকে দেবো। আমি হিন্দুদেরও ভাইজান, এই হাজার হাজার হিন্দুদের ছেলে মেয়ে আমাকে ভাইজান বলে ডাকে, হিন্দুদেরও সন্তান আমি, তাদের পরিবারের মাকে আমি মা বলে ডাকি। এই মুফতি সাহেব, মৌলানা সাহেব, ফতোয়া নাকি? হ্যাঁ, ফতোয়া দেবেন? খাওয়া চালের ভাত খেয়ে বড় হইনি আমি। শোনেন, আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছে, 3টে গলায় ঠাকুরের মূর্তি, তখনকার ঠাকুর ছিল লাত, উজ্জা, হবল। রসুল এই বুড়ির পাশে বসে বুড়িকে মা বলে ডেকে আদর করে ঘরে নিয়ে সেবা করে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই মোহাম্মদ রসুলের উম্মত, আমি IS আল কায়দার উম্মত নয়, আমি নকল ইসলামের উম্মত নয়। এই IS আল কায়দা সব ইহুদিদের তৈরি, সারা পৃথিবীকে চালাচ্ছে ইহুদিরা। আজ যে আমার ভারতে RSS, এ সব ইহুদিদের ষড়যন্ত্র। শুনছেন না শোনেন না? সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে ইহুদি। মাত্র 1 কোটি কম বেশি লোক সারা পৃথিবীকে রাজত্ব চালাচ্ছে। আর আজকে আমরা এত হওয়ার পরও আমরা পাচ্ছি না। কেন? আমরা ঠিকভাবে মাথা মারতে পারছি না, প্ল্যান করতে পারছি না। আর যদি এবার আমার মতো কেউ এসে চিৎকার দিয়ে আপনাদের বুঝায়, আপনারা ভাবেন ধর বাধ্যতিহীন কথা, চল ওখানে মরা মুরগির ফিস্টি দেবে, রাত্রিরে খেয়েছি, চল। এই হয় না, হয় না? হ্যাঁ,
ইসলামে মদ হারাম না হালাল বুঝাচ্ছে। আমার দেশের সংবিধানকে আমি ধন্যবাদ, আমি গর্বিত, আমি ভারতীয়। আমার দেশের সংবিধান, আমি গর্ব করি ভারতকে নিয়ে যে আমি সেই ভারতীয় যে ভারত তার বুকে মুসলিমকে জায়গা দিয়েছে, হিন্দুকে জায়গা দিয়েছে, আদিবাসীকে দিয়েছে, দলিতকে দিয়েছে, সাঁওতালকে দিয়েছে। হাজার হাজার বছরের ইতিহাস এই ভারতবর্ষে কখনো ফিতনা হয়নি, কখনো অশান্তি হয়নি। যখনই হয়েছে রাজায় রাজায় লড়াই হয়েছে, নেতায় নেতায় লড়াই হয়েছে, ভোটের দখলে লড়াই হয়েছে, ক্ষমতার দখলে লড়াই হয়েছে। কিন্তু আমার ভারত বলেছে, আমার কোরআন যেমন বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে। আমার দেশের সংবিধানও বলেছে ধর্ম নিরপেক্ষ দেশ, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে। ঠিক যেমন মদকে ইসলাম হারাম করেছে, আমার সংবিধানও মদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে। করোনার সময় নামাজ মসজিদে পবিত্র হালে লোক যায়, ডাক্তার মেডিকেল বলছে উজু করলে, উজু বলে না মানে ভালো করে মুখ হাত ধুলে করোনা থেকে মুক্ত হওয়া যায়। আরে উজুর থেকে বড় পবিত্র আর কি হতে পারে? ১৫০০ বছর আরবি লাল নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুলাল বলে গেল যে উজু ৫ ওয়াক্ত উজু করে মসজিদে যাব, সেখানে সমস্যা। এদিকে যে মদকে ভারতের সংবিধান বিরোধী করে সেই মদের দোকান খুলে দিয়ে ভিড় করিয়ে করোনা বাড়ালো, মাতালের সংখ্যা বাড়াতে চাইছে। কারণ মাতাল বললে এই চরিত্রহীন নেতাদের চরিত্রটা কেউ বুঝতে পারবে না, এদের ক্ষমতাটা টিকে থাকবে, এজন্য এরা মাতাল দেখারে সাপোর্ট করে। ঠিক না বেটি? আজ ভোটের সময় হলে বাড়ি বাড়ি মদ দিচ্ছে, তোমরা ভাবছো বড় আনন্দের বিষয়, আর দেখে 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 মুসলিম এলাকাগুলোই মদ খুলছে, যাতে করে এদেরকে হারাম দিকে নামানো যায়। আল্লাহ এদের উপর নারাজ হোক, এরা অন্ধকারে যাবে, এদের সাহায্য আসবে না, এদেরকে ধ্বংস করতে আমাদের সুবিধা হবে। শুনছেন, আজকে সব থেকে বড় জিনিস, আমার ভারতবর্ষে তালাকের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছিল, আমার ভারতবর্ষে কৃষক বিলের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে। সর্বসময় গরিবদের কমজোর দেখালে আমার ভারতবর্ষে আইন তৈরি হয়, অথচ দেখা যাচ্ছে কবে কে একটা তালাক দিয়েছে, সেই তালাককে কেন্দ্র করে আইন তৈরি করতে চাইল। অথচ ডেলি এই মদ খাওয়ার জন্য লিভার ক্যান্সার থেকে শুরু করে, লিভারের সমস্যা থেকে শুরু করে, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে, এই মদের কারণে হাজার 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 মা বেটি অত্যাচারিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে এই মদের কারণে। আজকে সেই মদকে বন্ধ করা সরকারের কোনো চিন্তা নাই। তাই আমি রাজনীতিতে এসেছি, আমি যদি ক্ষমতায় আসি এই বাংলা থেকে মদ ব্যান করিয়ে ছাড়ব, রাজি আছে। এবারে যদি আপনারা মদ পছন্দ করেন তা আমার তো ভোট দেবেন না, আমার তো বিরোধী করাটা স্বাভাবিক। তাহলে আমার বিরোধী যারা করছে তারা চরিত্রহীন এবং মাতাল, এ প্রমাণ হলো না? হলো না কেন? আমি কারো বিরোধী তো করিনি। আমি বলেছিলাম বাংলার বর্তমান নেত্রীকে যে উত্তর ২৪ পরগনায় ৩৩টা সিট আছে, ৯টা জায়গায় আমি দেবো, বাকি জায়গায় আপনি ২৪ জায়গায় দিন। এ কথাটা ভালো বলেছিলাম না খারাপ বলেছিলাম? মানলো না কেন? এই মানলো না কেন? এখনো উপরন্ত আমার ছেলেদের উপর জুলুম করছে, ঠিক না বেটি? ভাবছে ৯টা সিট না দিয়ে ৯টা গুন্ডাকে পয়সা দিয়ে বোম্বা, ঠিক না বেটি? যেমন সাইজের কুকুর তেমন সাইজের বাঁশ আমাদের কাছেও আছে। কথা বুঝে আসছে? কথা খারাপ লাগছে নাকি? তাহলে আমি কি দিদির বিরোধী করেছিলাম? না, আপনি যা করছেন বিজেপি, হ্যাঁ আসতে বাকি আছে। আজ আজ অত্যাচার যারা করে তাদের পক্ষে শয়তান আছে, আর যাদের উপরে অত্যাচার হয় ওই মুসলিমদের পক্ষে আল্লাহ আছে। আপনারা কার পক্ষে থাকবেন? তাহলে মুসলিমদের সাথে হবেন না? হবেন না? গত কয়েকদিন আগে কলিকাতার রাজপথে আনিরের মাদ্রাসাদের নিয়ে কিভাবে অত্যাচারের স্টিমুলার চালালো। আরে বিজেপি আসতে কোথায় বাকি আছে? আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে আসিফ আলীকে মব লিঞ্চিং করে গণভিড়েতে
টিএমসির প্রধান থেকে মারতে মারতে মেরে দিল। মিথ্যা যদি বলি, আইন আছে, কোর্ট আছে, আমার নামে মামলা করুন, গায়ের জোর দেখাবেন না, ওই কালো হাত ভেঙে চুরমার করে দেবো, বলে দিকে না ভাইয়ের আমার। তার কিছুদিন আগে মালদাতে সানাউলকে মেরে দিল, তার কিছুদিন আগে মালদার আমার এক বোনকে, আমার এক মাকে স্তন পর্যন্ত কেটে দিল, তার কিছুদিন আগে ক্যানিং এ হাফিজে কোরআনকে ট্রেন থেকে ফেলে দিল, তার কিছুদিন আগে কলিকাতাতে মুসলমান হওয়ার জন্য হোটেলে ভাড়া দিবার পরও হোটেল থেকে বার করে দিল, তার কিছুদিন আগে এইভাবে দেখা যাচ্ছে মাদ্রাসা ডিপার্টমেন্টে 12টা চাকরি ছিল, 12টার মধ্যে 16 জন মুসলমান পাস করেছিল, একটা মুসলমানকে চাকরি দিল না। মাদ্রাসাতেও 12টায় অমুসলিমকে চাকরি দিল। বিজেপি 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 করে করে আমাদের ঘরে ঘরে ঢুকাচ্ছে। খবরদার, বাইরে বেরোনি, বিজেপি চলে আসছে, নিরাপদে থাকো। ঘরে ঢুকিয়ে তালা মারছে, না খেয়ে খেয়ে শুকিয়ে শুকিয়ে মেরে দেবে। এ মুসলমান, বিজেপি দেখুনি, তালা ভেঙে বেরো, দিদিও যাবে, বিজেপিও যাবে আগামী দিন, বলে গেলাম। ভাইয়ের আমার, বোকা হবেন না, বোকা হবেন না। ভয় দেখাচ্ছে, বিজেপি আসছে, ঘরে ঢুক, ঘরে ঢুক, ঘরে ঢুক, ঘরে ঢুকিয়ে তালা মেরে দিচ্ছে। দুনিয়াকে বলছে মুসলমানদের সেফটি দিচ্ছি আমি, কি বলছে? মুসলমানদের সেফটি দিচ্ছি। ওই ঘরের মধ্যে খাবার না খেতে খেয়ে, না খেতে পেয়ে মরছে। হাজার ছেলেদের ঘরে মিথ্যা গেঁজার মামলায় জেল খাটছে, জানেন? হাজার হাজার। আর প্রশাসন বন্ধুদেরকে বলবো, সৃষ্টিকর্তাকে ভয় করুন। আপনারও পরিবারে স্ত্রী, বাচ্চা, সন্তান আছে, অসহায়ের কপাল ফেটে যাবে, শুধরে যান। আপনাদের অনুরোধ করছি, এই জালিমদের পাল্লায় পড়ে আপনারা জুলুম করবেন না। মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। কারণ আমি মিথ্যা গাঁজার কেস দিলে অমনি আপনি মেনে নিলেন, আপনি ইনকোয়ারি করবেন না, আপনি জানবেন না, আপনি তুলে নিলেন, নিয়ে একটা জন ছেলেকে 7 বছর ধরে জেল খাটাচ্ছে। এরকম হাজার হাজার ছেলেকে এই টিএমসি সরকার জেলে দিয়েছে ভাই, তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। তাহলে বিজেপির থেকে ভালো মনে হচ্ছে? হ্যাঁ, বিজেপি তো কমসে কম প্রকাশ্য বলছে মুসলমানদের মারবো মারবো। উনি মারবে আর আমি কি মাথা পেটে বসে থাকবো নাকি? হ্যাঁ, তাহলে বিজেপি মারবো জেনে গেছি, আমিও তৈরি আছি, ঠিক না বেটি? কিন্তু ইনি বলছে ভালোবাসবো ভালোবাসবো, আমার বাড়ি আসো না। আমি গেলাম, খাবার দিল, খেলাম, খাবারে বিষ দিয়েছে। কেন? তো বন্ধু, বন্ধু সেজে মারছে না। কত কষ্ট হচ্ছে নাকি? দেখেন ভাই, ভালোবাসার স্বার্থে বাঁচাতে চেষ্টা করছি। পছন্দ না হয়, পুরো চারিদিকে দরজা ফাঁকা, কোনো দরজা নেই। কাউকে আমি জোর করে ধরে আনিনি, কাউকে ফোন করে এনেছি, কাউকে জোর করে এনেছি। দরজা খোলা আছে, কিন্তু বলার অধিকার আমার আছে। তুমি আমার ভাই নয়, আমাকে পছন্দ নাও করতে পারো। যে 2,500 ছেলে মেয়ের ওপরে কলিকাতার রাজপথে 9 বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছে, তাদের উপরে কলিকাতায় রাজ্য সরকার জোর করে প্রশাসন এবং আনডেসে গুন্ডা বাহিনী নামিয়ে শিক্ষক শিক্ষিকা গুরু সমতুল্য তাদের উপরে যে অত্যাচার করলো, তাদের উপরে জুলুম স্টিমার চালালো, জুলুমের অত্যাচার করলো। 9 বছর ধরে তাদেরকে বঞ্চনা করা হচ্ছে। এই বলছে দেবো, এই বলছে দেবো, এই বলছে দেবো। কতবার অনুষ্ঠানে বসেছে, বিভিন্ন লোক পাঠিয়ে, কখনো কখনো অনেক মোল্লা মলি সাহেবকেও পাঠিয়ে গায়ে মাথায় হাত তুলিয়ে ওই আনএসের শিক্ষক শিক্ষিকাগুলোকে তুলে দিয়েছে। 9 বছর ধরে তিনারা ফ্রিতে শিক্ষা দিয়ে আসছে। আজকে তাদের লাইফ নষ্ট হয়ে গেল, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। অনেকের বিবাহের কথা ছিল, চাকরি পেলে বিবাহ হবে, চাকরি পেল না, বেকার যুবকের বিবাহটা ভেঙে গেল, তার সংসারটা মিটিয়ে দিল। 40,000 ছাত্র ছাত্রী যারা আমাদের ভবিষ্যৎ তৈরি হবে, তাদেরকেও নিয়ে খেলা করা হলো। পাশের স্কুল মিড ডে মিল পাচ্ছে, আমের শিক্ষক শিক্ষিকারা বাচ্চারা তারা বেতন পাইনে, মিড ডে মিল পাইনে। এই যে বঞ্চনা, এই যে অপদার্থপনা, এই যে বিশ্বাসঘাতকতা, যে সরকার শিক্ষক শিক্ষিকা বাচ্চাদের শিক্ষা ছাত্রদেরকে
ঠকাতে পারে, ওই সরকারে মুসলমান তোমাদেরকে ঠকাতে পারে না? পারে না? জোরে বলো, পারে না? পারে না? কিভাবে ঠকাচ্ছে শুনে রেখে দাও, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কুরবানির পশু জবাই দেখেছো? কুরবানির পশু জবাই দেখেছো? কিভাবে ঠকাচ্ছে দেখো। কুরবানির পশুগুলোকে আমরা গায়ে মাথায় হাত বুলাই, বুঁদে পায়ে দড়ি বাঁধি, ঠিক না বেটি? খড় খাওয়াই, পায়ে দড়ি বাঁধি, গায়ে মাথায় হাত বুলাই, গরু মনে করে আমার আপন, জমিনে শুইয়ে দিই। শুইয়ে দিবার পরে কি করা হয়? মৌলানা সাহেব দিয়ে জবাই করা হয়, ঠিক না বেটি? আর যখন গরু বাঁধা হয় বা পশু বাঁধা হয়, তখন কি মৌলানা পাশে থাকে? আড়ালে থাকে, ছুরি নুকিয়ে রাখে। কেন? যদি গরু বুঝতে পেরে যায় তাহলে লাথি মারবে। অলরেডি আমাদের ঘরে তো গরু বলেছে এই সরকার, যে গরু দুধ দেয় সে গরু তোষণ করবো। শোনেন না? ঠিক আছে, শুনেছি? শুনেছেন না? শুনেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দিন। আরে বাবা, সব তো শুনে বসে আছে। যারা এখনো শোনেন একটু শোনাবেন। কথা বুঝছেন না? তাহলে ইনি কি করছে? পশুকে গায়ে মাথায় হাত বুলিয়ে আপন সেজে পায়ে হাতে দড়ি বাঁধছে। কেন দড়ি বাঁধছে? কেন পশু হলো শক্তিশালী, ওকে না বাঁধলে জবাই করা, এই মোল্লাকে না বাঁধলেও জবাই করা যাবে না। মলি সাহেব সাইডে আছে, ইনি পাহাড় বেঁধে শোয়াচ্ছে, 21-এ মলি সাহেব ঢুকে জবাই করবে। শুনছেন না শোনেননি? মলি সাহেব বুঝতে পারছেন না নাকি? যার ভয়টা আমাদেরকে দেখাচ্ছে, তিনি 21-এ আসবে আমাদেরকে জবাই করতে। আর কোনোদিন পারবে না যদি আমাদের হাত পা খোলা থাকে। পারবে? আরে 313 জন মিলে 1000-কে দেখিয়ে দিয়েছি। কি মাত্র 30,000 চীনা 15 লক্ষ জালিমকে আমরা দেখিয়ে দিয়েছি। 30,000 মাত্র। এক কথা বুঝছেন না? বলছেন এক আব্বাস সিদ্দিকী পুরো বাংলা কাঁপিয়ে রেখেছে। এতগুলো আব্বাস সিদ্দিকী যদি হয়ে যায় কেমন হবে? হবে না আব্বাস সিদ্দিকী? কারা কারা হবে? রাজি আছো? নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান। নারে তাকবীর। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কি গো, আলেমুল আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ফতোয়াই কোনো জায়গায় আটকাচ্ছে না তো? যে আপনি যা করছেন 2,500 আমাদের গেল, ওই 2,500টাই সবচেয়ে বড় কবর আমাদের খুঁড়েছে, জানেন? ওই 2,500 কিন্তু হিন্দু মুসলমানের ডিভাইড হচ্ছে 2,500-এ। হায় আমার ইমাম ভাই, মাফ করবেন আমাকে, আমি আপনার বিরুদ্ধে নয়, চোখে চোখে গিয়ে কথা বলতে শিখুন। 2,500 কিসের দিচ্ছেন? ওই দিন জিজ্ঞেস করাটা দরকার ছিল। আপনি ওটা আগে প্রকাশ করুন, 2,500টা কিসের দিচ্ছে? অমনি একদম লাইন। কিসের দিচ্ছেন জিজ্ঞেস করা দরকার ছিল। যদি ওই দিন বলে দিত, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, ভুল বুঝুনি, 2,500 টাকাটা মুসলমানদের বাবাকালীর টাকা ওয়াকাফ সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে, তাহলে ফিতনাটা হতো ভাই। তা বললো না, 2,500 দেওয়া হলো ইমামদের। অপরদিকে বিশিষ্ট কিছু ধর্মের মানুষকে 12,200 করে মাইনে দিচ্ছে। এটা কিন্তু ইমাম সাহেবরা খোঁজ রাখেন, এটা ইমামদের খোঁজ নেই। 2,500 পেয়ে তার কোনো দিকে তাকায়নি, মাথা গুজে সুজা ঘরে। কচির মা কোনো চিন্তা নেই, শাড়ি নতুন হবে ঈদে এবারে, 2,500 পেয়ে গেছে। আমি আপনার বিরুদ্ধে নই ইমাম সাহেব, আপনি আমার সমাজের সম্মানীয় ব্যক্তি, কিন্তু আপনার 2,500 এই বাংলার লক্ষ লক্ষ বেটির রেপ করাবে। আপনার 2,500 এই বাংলার লক্ষ লক্ষ ঘরে আগুন ধরাবে। আপনার 2,500 এই বাংলার লক্ষ লক্ষ যুবকের চাকরি কাটবে। আপনার 2,500 এই বাংলার হাজারো কোটি, লক্ষ হাজার কোটি টাকা বেকার গরিব ছেলেদেরকে পড়ানো বাদ দিয়ে ওটার রাজনীতির লোকেদের লুটার রাস্তা খুলে দিচ্ছে। অতএব আল্লাহর রাস্তে বলছি, আপনার সংসারের জন্য মাইনের প্রয়োজন আছে। একটাবার আব্বাস সিদ্দিকীর হয়ে আওয়াজ তুলুন। সত্যের পক্ষে আব্বাস সিদ্দিকী যে লড়ছে, সত্যের হয়ে আওয়াজ তুলুন। ন্যায়ের আওয়াজ তুলুন, মিথ্যার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আগে আসুন, প্রকাশ্য না আসতে পারেন, গোপনে কাজ করুন, নামটা এন্ট্রি করে রাখুন। যদি ক্ষমতায় আসি, আপনার বাপ দাদা যে টাকা রেখে গেছে ওয়াকফ সম্পত্তি, ওই সম্পত্তি থেকে ভাতা মানে ভিক্ষা, ভিক্ষা দেবো না। আমি আব্বাস সিদ্দিকী মাইনে চালু করে দেখিয়ে দেবো, কথা দিয়ে গেলাম। ইমামরা আর শুধু মুসলমান নয়,
আমি আন্দোলন করেছি আদিবাসীদের জন্য। জঙ্গল মহলে ধন দৌলতের টাকা হলো আদিবাসীদের, হাজারো লক্ষ কোটি টাকা আদিবাসীদের ফান্ডে আছে। দুঃখের সাথে বলতে হয়, আদিবাসী ভাই বোনেরা, আদিবাসী মা বাপেরা, আপনাদেরই সন্তান, আপনাদেরই দেশবাসী হিসাবে বলি, ঠান্ডা মাথায় বুঝবেন, ৭৩ বছর কোনো মুসলমান মুখ্যমন্ত্রী হয়নি, ৭৩ বছর কোনো প্রধানমন্ত্রী মুসলমান হয়নি, ৭৩ বছর কোনো স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান হয়নি, ৭৩ বছর কোনো অর্থমন্ত্রী মুসলমান হয়নি। আদিবাসী ভাই বোন, হিন্দু ভাই বোন, মাতুয়া ভাই বোন, বাবা মায়েরা শোনেন, ভুল বুঝবেন না। তাহলে আপনাদেরই মুখ্যমন্ত্রী আপনার ধর্মে থেকেই যখন হয়েছে, আপনারা এখনো গরিব কেন? কেন আপনাদের ডিবিসির ধারে বসবাস? কেন পুরুলিয়াতে বড় হসপিটাল নেই? কেন পুরুলিয়াতে কলেজ নেই? কেন পুরুলিয়াতে বিশ্ববিদ্যালয় নেই? কেন বাঁকুড়াতে স্বাস্থ্য শিবির নেই? কেন জল জঙ্গলের অধিকার আদিবাসীরা পাবে না? তাই আমি আব্বাস সিদ্দিকী একজন ইমানদার হিসাবে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। তাই আদিবাসী দলিতদের ঘরেও জল জঙ্গলের অধিকারটা পাইয়ে দিবার জন্য 2021-এ আব্বাস সিদ্দিকী রাজনীতিতে আসছে। আমি আদিবাসীদের পাশে আছি, এতে আপনাদের কোনো অসুবিধা আছে? তাহলে আপনারা আদিবাসীদের বন্ধুত্ব করবেন না করবেন না? কিছু লোক চাইবে মুসলিম ভার্সেস ওদের লাগাবার, মারপিট করবেন। কিছু ভিডিও ছড়াবে নেটে, মারপিট করবেন। ভিডিও টিডিও যাই দেখেন, কোনো কথা বলবেন না। শুনছেন না? কোনো যদি সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, এর দায়িত্ব তো এমএলএ সমাধান করা। এটা কিনা বেটি? এমএলএকে ভোট দিয়ে জিতিয়েছেন আপনারা, এমএলএ চুপ কেন? ফেতনার জিনিস তো এমএলএকে করা হয়, দমন করা দরকার। অতএব এ কোনো প্ল্যান আপনাদের ঘরে রাস্তায় নেবিয়ে ফাঁসাবার। তাই আমার বিনা হুকুমে, আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আমার বিনা হুকুমে রাস্তায় নামবেন না, কোনো আন্দোলনে যাবেন না, কোনো মিছিলে যাবেন না। আল্লাহর হস্তে বলে যাচ্ছি, আপনাদের এই পর্যন্ত পুঁতে আছে, আপনারা জানেন না। আপনাদের ঘরে কেউ আদর করে ঘুম পড়াচ্ছে, টাইমে খাবার হলেই গালেতে দিল ঘুমো ঘুমো ঘুমো, কিন্তু আপনার চতুর্দিকটা ঘিরে ফেলেছে, আপনি জানেন না। আর এই জায়গা থেকে আপনাদের ঘরে, দলিতদের ঘরে, আদিবাসীদের ঘরে, সিভিল কাজ, সিভিল ট্রাইদের ঘরে বাঁচাবার জন্য আমি যে ঝাঁপিয়ে পড়েছি, এটা জালিম সন্ত্রাসরা মেনে নিতে পারছে না। কষ্ট হচ্ছে না? বাদ দেন। তাহলে বলুন, আগামী দিন আমি যে কাজ করছি, বিজেপি চলে আসবে তো? দাদা হুজুর 44টা দিয়েছে, শুনেছেন? এই নিয়ে অনেক ইখতিলাফ হচ্ছে না, হয়নি ভাই? দাদা হুজুর দিয়েছে কি দেয়নি আপনারা কেউ জানেন? জানেন? কেন জানেন না? দাদা হুজুরের সময় জন্ম আমরা নিইনি। জানতে গেলে সত্য মিথ্যাটা কি করে জানবেন? হয় দাদা হুজুরের সময় কেউ জন্ম নিয়েছে এমন লোককে জিজ্ঞেস করতে হবে, আর না হয় ইতিহাস। দাদা হুজুরের সময় জন্ম নিয়েছে কোনো লোক বেঁচে আছে? তাহলে কি দেখতে হবে? ইতিহাস। আমি যদি বলি দেয়নি, কেউ যদি বলে দিয়েছে, আর ইতিহাস যদি বলে দিয়েছে, আর আমি যদি বলি দিইনি, পীর সাহেব যতই হই না কেন আমি, আমার কথা মানা আপনার উচিত হবে না, ইতিহাসটা আপনাকে মানতে হবে। ঠিক না বেঠিক? অতএব ইতিহাস কি বলছে, রুহুল আমিন সাহেব কি বলছে, দাদা হুজুরে আরো খলিফারা কি বলছে, সুন্নাতুল জামাত পত্রিকা কি বলছে, রাজ্য সরকার কি বলছে, শুনবেন? শুনবেন তো নাকি? আর একটা কথা, এই যে বিজেপি চলে আসবে বলছে, এই ব্যাপারে দুটো কথা বলবো, মাত্র আর 20 মিনিট থেকে 10 মিনিট সময় নেব। 10 মিনিট কেন? হাত নামান। এটাই তো বুঝার বিষয়, এটাই তো বুঝার বিষয়। কাজ নেই একেবারে, ঠিক না বেটি? আর যদি এবার টুকটাক আছে, রোজ কাজের সময় জলসা করছি, তাও লোকের জায়গা হচ্ছে না, হই হই হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর দয়া না দয়া নয়? আপনি হিংসুক করে ঠিক করবেন, আপনার উচিত হবে সাথ দেওয়া। দ্বিতীয় নম্বর, আপনাদের ঘরে কি টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে যে চলে গেলে পয়সা পাবিনি? হ্যাঁ, অনেক নেতা বলতে চাই লোক পালাই, আমি পালাতে চাইছি, লোক বলছে যেতে দেবো না। কেন ভাই? একটাই কারণ, সত্য আর মিথ্যা, ঠিক না বেটি? সত্যের পক্ষে থাকলে সবাই থাকবে,
মিথ্যার পক্ষে যদি আব্বাস সিদ্দিকও যায়, আব্বাস সিদ্দিকও মুছিয়ে যাবে। এই ঠিক না বেঠিক? হ্যাঁ, কারণ মিথ্যার দিকে তো আল্লাহ নেই। তা আল্লাহ যেদিকে নেই, আল্লাহর সৃষ্টি কোনো সেদিকে থাকবে নাকি? হ্যাঁ, চলে আসুন। প্রথমে দাদা হুজুরেরটা বলে দিই, তারপরে বিজেপিরটা বলবো নাকি? হ্যাঁ, আচ্ছা। প্রথমে বসিরহাটের জমিনের মানুষ আল্লামা হুজুরের কথাটাই প্রথম বলি নাকি? আপনারা আল্লামা হুজুরকে ভালোবাসেন? আমিও ভালোবাসি। দুটো কারণে ভালোবাসি, এক দাদা হুজুরের সন্তান, আর এক হলো আল্লাহ ভালোবাসে, তাই ভালোবাসি। কথা বুঝে আসছে? এই পত্রিকাটার নাম হলো সুন্নাত আল জামাত পত্রিকা। কি পত্রিকা? এই পত্রিকার সম্পাদক হলেন বসিরহাট হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। এই পত্রিকায় পৃষ্ঠাপোষক ছিলেন মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা। এই পত্রিকার, আপনি মাস্টার সাহেব মানুষ না, একটু বাংলা কেউ পড়বেন জোরে জোরে? না আমি পড়বো? সুন্নাত আল জামাত পত্রিকা ৪র্থ বর্ষ, প্রথম সংখ্যা, পৌষ মাস ১৩৪৩ সন। নিম্নলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তুল উলামা বাংলা আসামের সমর্থন করিয়াছে। নিম্নলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলিতে জমিয়তুল উলামা বাংলা আসাম সমর্থন করছে। ভোটারগণ তাহাদিওকে ভোট দিয়া বাধিত করিবেন। সেই সদস্যগণকে নাম রয়েছে। এই নামের মধ্যে ৪৪টা নাম এখানে পাওয়া যাচ্ছে। কটা? ৪৪টা। তাহলে ৪৪টা আমি বলেছি না রুহুল আমিন সাহেব বলেছে? আমি বলিনি ভাই, রুহুল আমিন সাহেবের কথাটা আমি বলেছি। আর শুধু রুহুল আমিন সাহেব বলেনি, এখানে নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তুল উলামা বাংলা আসাম, যেভাবে নামটা লেখা আছে সেভাবে বললাম, কিন্তু অলিদের নাম একটু সম্মানে নিতে হয়। ইনি কে? হযরতে সেজ হুজুর পীর কেবলা আব্দুল কাদের সিদ্দিকী আল কোরাইশি সেজ দাদোজান। ইনি প্রচার করছে কোন পত্রিকায়? সুন্নাত আল জামাত পত্রিকায় ইনি প্রচার করছেন। কথা বুঝে আসছে? অনেক আবার বলছে যে ব্রিটিশ পিরিয়ডে কি ভোট ছিল? আপনাদের মহল্লায় হচ্ছে? হ্যাঁ, আপনাদের মহল্লায় নয় তো? অনেকে বলছে ব্রিটিশ পিরিয়ডে কি ভোট ছিল? তার উত্তরটাও দিচ্ছি। প্রথম ৪৪টা আরো দেখাই। রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, বইটার নাম, লেখক ডক্টর আব্দুল্লাহ। তিনি লিখছেন কত পৃষ্ঠা? ৯৭ পৃষ্ঠায়। কি লিখছে? জমিয়তে উলামার প্রেসিডেন্ট মৌলানা আবু বকর সিদ্দিক, তিনি জমিয়তে উলামার তরফ থেকে প্রজাহিতস্থ গণদর্দি মুসলমান মনে করে কতজন লেখা আছে? যে ৪৪ জন প্রার্থী মনোনয়ন করেন এবং তাদেরকে মনোনয়নপত্রে একটা চিঠি দেন। এবং এই যে তাদের নাম ৪৪ জনের, চিঠিটা কই তাহলে? একটা চিঠি দিয়েছে তো, চিঠিটা দেখবেন না? চিঠিটাও দেখাচ্ছি। অসুবিধা হচ্ছে? কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলাকে ভালোবাসেন তো বড় দাদুজান? তিনি বলেছেন আমি রাজনীতি করব করে বলছেন নারে তাকবীর আল্লাহু আকবার, এটাও বলেছেন। তারও প্রমাণ আছে, এই দেখেন। উলামায়ে বাংলা আসামের জমিয়তুল উলামা বাংলা আসামের পক্ষ থেকে আমি ঘোষণা করছি যে এই পথ অবলম্বন করিয়া রাজনীতি করব, নারে তাকবীর আল্লাহু আকবার। যে কার কথা এটা? বড় হুজুর পীর কেবলার জীবনী। কত পৃষ্ঠা? ৪৬ পৃষ্ঠা। আরে রাজনীতি করা তো সুন্নাত, রাজনীতি করা ফরজে আইন। একজন করলে সবার হক আদায় হয়ে যায়, কিন্তু একজন ভুল করলে আবার সবার দোষ হবে, কেন সবাই মিলে সাপোর্ট করেছে তো। ওই জন্য ভালো লোককে নেতা করতে হবে। এই যে বড় হুজুরের জীবনী, আমি যেটা দেখাতে চাইছি দাদা হুজুরেরটা, একজন মাথাটা দেখিয়ে দিলে তো সব হয়ে যাবে নাকি গো? বইটার নাম কি? যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক। এই বইয়ের ২৪৯ পৃষ্ঠা, ২৪৯ পৃষ্ঠা। শাহ আবু বকর সিদ্দিক জমিয়তুল উলামা বাংলা
আসামের পক্ষ থেকে হিতস্থ জনদরদি মনে করে 44 জন, কতজন 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র দান করেন। এই একটা বই দেখালাম, অনেক বই আছে, আজান দিয়ে দিয়েছে। চিঠিটা দেখবেন না, চিঠিটা এই দেখেন, চিঠি লাটসভার ভোট। অনেকে বলে 1947-এ দেশ স্বাধীন হয়েছে, দাদা হুজুর তো 1939-এ চলে গেছে, তাহলে ভোট হলো কি করে? আরে যে তার দেশের ইতিহাস দেখে না, সে ভারতে থাকে কি করে? ওকে আগে ক্যাম্পে পাঠা, ঠিক না বলি? তখন লাটসভার ভোট হতো, দেখেন বাপ, এটা একটা লিটার হেড সংগঠন, লিটার হেড থাকে না, এটা গোল স্ট্যাম্প তালিকা আছে, জমিয়তুল বাংলা আসাম, ইংলিশে দেখুন জমিয়তুল বাংলা আসাম, আরবিতে জমিয়তুল বাংলা আসাম, বাংলাতে জমিয়তুল। এখানে চিঠিতে দাদা হুজুর কি লিখছে? ফুরফুরার জানাব হযরত পীর সাহেব কেবলার অনুরোধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমা, দেগঙ্গা, হাবড়া থানার সমস্ত মুসলমান ভোটারদের দিকে অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সবার জন্য বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। কে বলছে? যিনি সই করেছে কে? মোহাম্মদ আবু বকর, দাদা হুজুর পীর কেবলা। শুনছেন না শোনেননি? এবং বলছে বসিরহাট খান বাহাদুর আব্দুর রহমান হারিকেন লন্ঠন চিহ্ন, ভোট যদি না থাকে তো চিহ্ন কেন হলো? তাহলে আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে? এভাবে সব কটা চিঠি আছে, দেখেন এটা কাউন্সিল ভোট। তুফাজ্জল আলী বি এল সাহেব পদপ্রার্থী, তুফাজ্জল আলী, এটা কাউন্সিল। এভাবে সব রয়েছে। আর একটা দেখাচ্ছি, 3 দিন ইসালে সাহেবে জমিয়তুল উলামায়ে বাংলা আসামের মিটিং হতো। 3 দিন ইসাল সাহেবে জমিয়তুল উলামায়ে বাংলা আসামের মিটিং হতো। সেই মিটিংয়ে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুরের জীবনী লিখছে, ফুরফুরা শরীফের ইতিহাস, ফুরফুরার পীর সাহেব কেবলার বিস্তারিত জীবনী বসিরহাটের লিখা আছে না নাই? ওই বইয়ের 79 পৃষ্ঠায় ঘরে গিয়ে দেখে নেবেন কি লিখছে। ইহা কেবল দিনী জলসা তাহা নয়, ইহাতে জমিয়তুল উলামার অধিবেশন হইয়া থাকিত, ইহাতে রাজনৈতিক সমাজনীতি বিশেষ আলোচনা হতো। 3 দিন ইসাল সাহেব দাদা হুজুর নীতির আলোচনা করতেন। তাহলে তোমার গ্রামের এই মাহফিলে আমি রাজনীতির আলোচনা করেছি, কোনো অসুবিধা হচ্ছে? যার অসুবিধা হবে সে কে? চোর। চোর কে? চোর চোর। আর না হয় কারো দালালি করছে, শুনছেন না শোনেননি? আর না হয় সে মূর্খ, জানে না, জেনে লিখ, জেনে নিলে আর পরের বার আলোচনা করবে না, ঠিক না বেটি? হতে পারে মানুষের ভুল। এবং শোনেন, এর পাশাপাশি এই সময়ে এই স্থলে আলোচনা ও প্রস্তাবে এই স্থলে এটা কি লেখা আছে? এসডি ও ম্যানেজমেন্ট এবং বহুত এমএলএ ও মন্ত্রীর পদার্পণ হতো। এই ভোট না থাকতো তাহলে দাদা হুজুরের পেটে এমএলএ মন্ত্রী হলো কি করে? চলেন সব ছেড়ে দেন, এবার চলে আসেন যারা আমার বিরোধী করছে 44টা বলাতে, তারা তো মূলত দাদা হুজুরের জন্য লড়াই নয়, তারা কাউকে বাঁচাবার জন্য পয়সালে লড়াই করছে। সামনে দাদা হুজুরকে দেখিয়ে মুরিদদের বোকা বানাচ্ছে। এই বইটা কার বলেন? কার? মিলিটারি সাহেব বলেন। রাজ্য সরকারের বই, আমার নয়। কার? যদি ঠিক হয় রাজ্য সরকারের লেখা ঠিক, ভুল হলে রাজ্য সরকারের ভুল, আমার নয়, ঠিক না বেটি? হাই মাদ্রাসা 9ম ক্লাস ছাত্র ছাত্রীদের জন্য ইসলাম পরিচয় 47 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা, 48 পৃষ্ঠাটাই পড়ছি, দেখবেন। তিনি এটা কার জীবনী দেখিয়ে নিন? মৌলানা আবু বকর সিদ্দিকী, তিনার জীবনী। 1843-এ জন্ম, 1939-এ আল্লাহটাকে সাড়া দিয়েছে। হযরত মৌলানা আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ইসলামিক প্রচারক, সাংবাদিকতার পৃষ্ঠপোষক, শিক্ষা অনুরাগী ও রাজনীতিক। শুনছেন? 2 নম্বর, তিনি রাজনীতির চেতনা সম্পন্ন ছিলেন। তিনি রাজনীতি করতেন ও আলেমদের ঘরে রাজনীতি করতে উৎসাহিত করতেন। দাদা হুজুরের সিলসিলার আলেম কি করবেন এবারে চিন্তা করুন। 2500 নিয়ে দালালি করবেন, গোলামি করবেন, নিজের অস্তিত্বকে বিক্রি করবেন না, আপনার মুর্শিদ কেবলার দেখানো রাস্তায় আসবেন, আপনার ব্যাপার। তবে আল্লাহ যার আছে সে কারো দিকে তাকাই না। আমি নেবেছি একা, আজ 1 কোটি আল্লাহ মিলিয়েছে, কাল 2 কোটি হতে পারে, বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ আনছে, আমি আনিনি। এতগুলো লোককে আমি এনেছি নাকি? এ ভাই এনেছি, না এলে ঘর ভাঙতাম। এনেছি, টাকা দেবো নাকি? কাউকে ভয় দেখিয়েছি? ওজন এসেছেন বলে বিপদ, গেলে হয়তো মারবে বাচ্চারা। এই ঠিক না বেটি? তবে যারা জুলুম করছে, এরা দেশদ্রোহী, এদের ব্যাপারে আইনের আশ্রয় নেবেন। আইন যদি ঠিকমতো বিচার না করে
তাদের নামে লিস্ট করে রাখুন, খুব শিগগিরই আল্লাহর পক্ষ থেকে বিচার হবে। মনে রাখবেন 2021-এ আব্বাস সিদ্দিকী বাংলার রাজ ক্ষমতা ইনশাআল্লাহ আসছে, ইনশাআল্লাহ আসছে, ইনশাআল্লাহ আসছে। উত্তর 24 পরগনায় 34টা 33টা সিট আছে, 9টা আমি দেব বলেছিলাম। বাকি জায়গায় যে 9 জায়গায় দেবে না, বাকি জায়গায় তাকে সাপোর্ট করব বলেছিলাম। কেউ যদি আমার সঙ্গে জোট না করে 33 জায়গাতেই সিট দেবো। অসুবিধা আছে? অসুবিধা আছে? আমরা যখন যার পাল্লায় উঠি, যার হয়ে খেলি সেটিং যেতে, তা একবার আমার হয়ে খেলবেন, অসুবিধা আছে? কিন্তু আমার হয়ে খেলার সময় আগে ভাই দালালি দিতে পারবো না, কিন্তু জিতাবার পরে আপনাকে মাথা তুলে অধিকার দেবো। দাদা হুজুর 44 দিয়েছে, রাজনীতির বিষয় প্রমাণ ক্লিয়ার, সমালোচনা আর হবে? যদি হয় জানবেন, হয় মাতাল, নাই দালাল, আর না হয় সে, বুঝতে পারছেন তো নাকি চোর। কথা বুঝছেন না? মলি সাহেব যদি রাজনীতিতে ঢুকে যায় দুর্নীতি করতে পারবে? মলি সাহেব তো ফতোয়া, ভাই হারাম 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 হারাম, অতএব হারাম বলা লোকটাকে রাখবো না। যা, কথা বুঝছেন না মৌলানা ভাইরা? আপনাদের আসতে হবে না গরিবের স্বার্থে, গরিবের স্বার্থে আসতে হবে। এটা বিরাট বড় খেদমত একটা। দয়ার নবী 10 বছর করেছে, করে কিভাবে দেশ চালাতে দেখিয়েছে। এখন 3 নম্বর কথা, শেষ কথা, আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, তাহলে কি হবে ভাই? কি হবে ভাই? আমি কি করেছি? না আপনি রাজনীতি করবেন বলছেন ভাই। আমি কবে থেকে রাজনীতি করব বলেছি? 2019-এ সিএবি বিলটা পাস হওয়ার পরে বলেছি, ঠিক না বেঠিক? তা 2019-এ বলার আগে আমি রাজনীতি তো করিনি, কোনোদিন করেছি? এই কাটিয়াটের আগে এসেছি না আসিনি? এইসব জলসা আমি করেছিলাম ভাই? করিনি। আমি নবীর প্রেমে রজ করেছি, ঠিক না বেঠিক? কিন্তু আজকে বলছি কেন? যখন আমি রাজনীতি করব না বলেছি, তখন বিজেপি 18টা পেল কি করে? শুনছেন না শোনেন? দুটো জিনিস, হয় পাহারা দিবার উপযুক্ত নয়, আর না হয় বিজেপির সঙ্গে গটাপ। এই শুনছেন না শোনেন? এই বাড়িটার পাহারা, কাটিয়াট এলাকার পাহারা আব্বাস সিদ্দিকীকে দিলেন 2011-এ, 19-এ 18 জায়গায় বিজেপি ঢুকিয়ে দিল। আপনি যদি প্রকৃত চালাক ও বুদ্ধি সম্পন্ন মানুষ হন, আমাকে আর 21-এ নতুন করে দায়িত্ব দেবেন? তথাপি আমি আব্বাস সিদ্দিকী এত ভালোবেসে ফেলেছিলাম, ছাড়তে পারিনি। তাই বলেছিলাম ঠিক আছে মিলেমিশে পাহারা দেবো, সম্পূর্ণ দেবো না। হতে পারে আপনি ওর সঙ্গে গডাপ কেস করছেন, তাই আমারও 9টা থাকবে, আপনার 24টা থাকবে। যদি আপনি গডাপ কেস করেন আমার নজন ধরবে। এর ভুলটা করেছিলাম, ঠিক আছে ভাই? উপরন্ত দিয়া ছেড়ে দিয়ে আজও সন্ত্রাসী করছে, আজও টিএমসি পার্টি দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে, গণতন্ত্রকে হত্যা করছে, আমার দেশের সম্মানীয় পদ প্রশাসন বন্ধুদের উপরে জুলুম অত্যাচার এই প্রশাসন টিএমসি সরকার করছে। অতএব সুধরে যদি না যায়, সময় মতো এদেরকে আমরা পুরো সোজা করে শুধরে দেবো, ঠিক না বেটি? ভাইরা আমার, তারপরে বলছেন না লোকসভার ভোটটা আলাদা ছিল। ভাই এই জায়গায় তোমার একটা ডাউট হচ্ছে, লোকসভার ভোট আলাদা মানে? তাহলে কি বিজেপির সঙ্গে কন্ট্যাক্ট আছে নাকি, যে লোকসভাটা দিল্লি তোমার, রাজ্য আমার? এই ওরা নিজেরাই বলছে লোকসভার ভোট আলাদা, তার মানে কি লোকসভাটাই বিজেপিকে জিতাতে হবে, আর রাজ্যসভায় বিধানসভায় আমরা জিতবো। তাহলে গটাপ কেস তো, এই কথা বুঝছেন না? আর গটাপটা কিসে? শারদ নারদার জেলের ভয়ে। শুনছেন না শোনেন না? এরপরে আমি একটা কথা বলছি ভাই, আমি পার্টি করলে বিজেপি আসবে কেন? অলরেডি তো চলে এসেছে না, আসবে ভাই? একটু সবাই সত্যি বলবেন, বিজেপি চলে এসেছে বাংলাদেশে। আপনাদের এখান থেকে গরু আর বিক্রি হয়, যায়? এখান থেকে যায়, বন্ধ, সিল। কেন? বিজেপি আসার আগেই সিল। তার মানে বিজেপি এসে গেছে, ঠিক না বেটি? এসে গেছে, ঠিক না বেটি? গো শোনেন, ওই পাঠানো সরকারি ভাবে যে বৈধ থাকলে বৈধ, না থাকলে না অবৈধ, কিন্তু দীর্ঘদিন তো হচ্ছে দেখে এসছি। তাহলে বিজেপির ভয় দেখি আমাদের ঘরে কি করছে বুঝতে পারছেন ভাই? শত শেষ কথা হচ্ছে, আমি রাজনীতি করলে বিজেপি আসবে কেন? বাম করছে, কংগ্রেস করছে, টিএমসি করছে, হারিকেন করছে, তালা করছে, পাখা করছে, লন্ঠন, সবাই করছে ভোট রাজনীতি। আমি করলে অসুবিধে কেন? মাথায় ঢুকছে?
কেন আমি ইমানদার মুসলমান। কোনোদিন আমার হাতে কোনো হিন্দু বঞ্চিত হবে না, আমার হাতে কোনোদিন দলিত মার খাবে না, আমার হাতে কোনোদিন আদিবাসী মার খাবে না, আমার হাতে কোনোদিন কোনো গরিব বঞ্চিত হবে না। আর ইমানদার মুসলমান। আমি তোমার এমপির মতো 2 নম্বর মুসলমান হতাম, অসুবিধে ছিল না। আমি যদি আরো কারো মতো 2 নম্বর হতাম, অসুবিধে ছিল না। আমি হলাম ইমানদার মুসলমান। মুসলমান আলাদা জিনিস আর মুমিন মুসলমান আলাদা জিনিস। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর বলছেন না, আপনি প্রার্থী দিলে ভোট ভাগ হয়ে যাবে। ও তাহলে আমার ভোট আছে, তার মানে ঠিক না বাড়ি? যার 2টো ভোট নেই, ভোরবেলা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, কি করবি রে? বলছে রাজনীতি করবো। যার 2টো নেই সে বলছে রাজনীতি করবো, আর আমার ভোট আছে আমি করবো না। মানে না, তুমি 22-এর পরে করো। ও 22 আমাদেরকে ডি গ্রুপ করে দে, ভোটার তালিকা থেকে বাদ দে, তারপরে করবো না। খুব ভালো বুকা পেয়েছি না? হ্যাঁ শুনছেন? তুই তো 10 বছর করলি, তুই তো 34 বছর করলি, তুই তো 22 বছর করলি, আমাকে 5 বছর দে, তোরা এখন বস। কি যদি ওটা হয়? আর যদি বলে না আমিও করব, কে আসবে না আসবে দেখার দরকার নেই, আমিও করব। বিজেপি যদি মুসলমানদের দুশ্মন কেউ বলে, অবশ্যই সে ধোঁকাবাজ, গাদ্দার। বিজেপি মুসলমানের দুশ্মন নয়, বিজেপি হলো ভারতের দুশ্মন। কথা বুঝে আসছে? আজকে ইউপিতে যে বোনটা যার জিপ কেটে দেওয়া হলো, মনীষা, কোনো মুসলমানের মেয়ে নয়। পূজা যে বোনটাকে রেপ করা হলো, মুসলমান নয়। এয়ার ইন্ডিয়ায় 1,22,000 যে চাকরি চলে গেল, তার মধ্যে মাত্র 2,000 মুসলমান চাকরি করত, 1,22,000 হিন্দুদের চাকরি গেল। তাহলে বিজেপি মুসলমানের দুশ্মন? কিন্তু বারবার ভাবানো হচ্ছে বিজেপি মোল্লারাই শুধু তোমাদের দুশ্মন, বুঝলে? অতএব যদি বাই চান্স এসে যায়, তাহলে কাদেরকে মারবে? শুধু দুশ্মনকে তো। তাহলে আমাদের ঘরে ওর নজরে খারাপ করা হচ্ছে না, হয়নি? অতএব কে আসবে কে থাকবে ও দেখার দরকার নেই। আমরা আগামী দিন লড়ব। যদি মনে হয় বিজেপিকে রুখতে হবে, তাহলে তো আমি বলেছিলাম 9টা জায়গায় আমি দেবো, তুমি দিওনি, ভোট ভাগ হবে না। আর বাকি 24 জায়গায় আমি দেবো না, তুমি দাও, ভোট ভাগ হবে না। ঠিক না বেটি? বোকা বানাচ্ছ, বোকা। তার মানে কি আমাদের হাতে কিছু থাকবে না? দিল্লিতে বিজেপি রুকার নামে কেজরিওয়ালকে আনলো, বসিয়ে বসিয়ে মুসলমানগুলোকে মারলো, বোনগুলোকে রেপ করালো। বিজেপি তারাও, বিজেপি তারাও। নীতিশ কুমার চিল্লাচ্ছে বিজেপি ঘাড় ধরে বার করে দাও, বিজেপি সন্ত্রাস, বিজেপিকে শেষ করে দাও। সমস্ত মুসলমান বিজেপির ভয়ে নীতিশ কুমারকে ভোট দিল। নীতিশ কুমার জিতে গেল, জিতে গিয়ে সুসুর করে বিজেপিতে ঢুকে গেল। আজকে আমাদের দশা ওটা হবে। 2021-এ বিজেপি তারাও, বিজেপি তারাও টিএমসি ভোট দেবে। টিএমসির নেতারা জিতার পরে সব হুড়মুড় করে বিজেপিতে ঢুকবে। কেন ঢুকবে? না ঢুকলে চুক্তি পালন হবে না, চুক্তি পালন না জেলে দেবে। কথা মাথায় ঢুকছে? আজকে ডাইরেক্ট যদি আমার লড়াইয়ে বিজেপি এসে যায়, দুঃখটা কমটা হবে যে খেলিছি, হেরে গেছি, কিন্তু আমি গ্যালারিতে বসে তোকে খেলালাম আর তুই জিতলি, আমার সাপোর্ট নিয়ে জিতে আমার দুশ্মন হয়ে আমায় মারলি, এর দুঃখটা বেশি হবে। অতএব বিজেপি আসবে, বাম আসবে, কংগ্রেস আসবে, টিএমসি আসবে, ও সব দেখে লাভ নেই। আমরা মুসলিম দলিত আদিবাসী সিভিলটায় আসছি, আমরাই 21-এ ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ। এই ক্ষমতায় আপনারা আমার সাথে সাথ দিতে রাজি আছেন? রাজি আছে? বিজেপিকে তাড়াবেন। বিজেপি বিজেপি তাড়াবার দায়িত্ব ইনাকে দিচ্ছেন। ইনাকে যেই বলেছে নবান্ন ঘেরাও করবো, নবান্ন ছেড়ে পালালো তো। ঠিক না বেঠিক? রাজ্যে ক্ষমতায় থেকে যদি নবান্ন ছেড়ে পান, 18টা দেখে, আর 18 × 7 126টা অলরেডি পেয়ে গেছে, আর গোটা 50 কিনতে বিজেপির অসুবিধা আছে। তখন আমাদের কি হবে? আজকে এত লোক রয়েছেন, এত। দুটো যদি কুকুর পাশ দিয়ে যায়, আমি কাউকে কুকুর বলছি না ভাই, বুঝাবার জন্য বলছি, ঘেউ ঘেউ করবে না, করবে না কেন? এত লোক তো, তাও ঘেউ ঘেউ করছে কেন? কুকুর লোক বোঝে না, কুকুর কি বোঝে? একটা লোক থাকবো লাঠি নিয়ে। ঠিক না বেঠিক? অতএব যে যা ভাষা বোঝে তাকে সে ভাষা দিতে হয়। কত সংখ্যা আছে দেখে লাভ নেই।
তুমি আম কাটা ছুরিলে বেরোবে আম খেতে, আর ও একে 47 নিয়ে আসবে, ওকে দেশপ্রেমিক বলবে, তোমাকে সন্ত্রাস বলবে। সেই প্ল্যান হচ্ছে না, হয়নি? অতএব লড়াই করতে গেলে রাজ শক্তি দরকার। অতএব এই ঘেউ ঘেউ 73 বছর যে করছে, একটা কারণে আমাদের দল নাই, আমাদের এমএলএ মন্ত্রী নাই। অতএব কে আসছে কে যাচ্ছে দেখার দরকার নাই। বাদুরিয়াতে 70% আছে, ভাগ করবি নি, আব্বাস সিদ্দিকী জিতে যাবে, ভাগ করবি, সবাই মিলে মরবো। চল দেখি, কথা বুঝছেন না, বোঝেন না? ভাগ করবি নি, আব্বাস সিদ্দিকী বেরিয়ে যাবে। আমার বিরোধীকে বাম, কংগ্রেস, টিএমসি, বিজেপিকে তো দেবে না। তাহলে বাকি যে 3টে আছে, সেই 3টে তোমাদের উন্নয়ন করেছে না জ্বালিয়েছে? আজকে তো ওরা কে জমি নিয়েছে, কে চাকরি নিয়েছে, কে অধিকার নিয়েছে, আর এ তো হাদর করে ধরে মুঝে বাঘের কোলে বসিয়ে দিয়ে খায়। এবারে বুড়ো বাঘ খেতে পারছিল নি, ছলে বলে কৌশলে নিয়ে যে বসিয়ে দিয়েছে। তাহলে সবাই মিলে ঠকিয়েছে না ঠকায়নি? তাহলে ভোটটা ভাগ করবো কেন? দেগঙ্গায় ভোট ভাগ করবো কেন? এটার নাম কি? এই পাশে কি বলে স্বরূপনগর, ভোট ভাগ করবো কেন? হাড়োয়াই ভোট ভাগ করবো কেন? বারাসাতে ভোট ভাগ করবো কেন? অশোকনগরে ভোট ভাগ করবো কেন? আমডাঙ্গায় করবো কেন? আর আমার দলে যে শুধু মুসলমান তা নয়, আমি রাজনীতি করতে এসেছি, ধর্মনীতি নয়। কি করতে? রাজনীতি। রাজনীতি মানে দেশ ও দেশবাসীর সেবা, ঠিক না বেটি? অতএব দেশ ও দেশবাসীর সেবাতে এ দেশটা কি শুধু মুসলমানের? তাহলে নেতা শুধু মুসলমান হবে কেন? আদিবাসী যারা প্রকৃত ভারতীয় তারা মুখ্যমন্ত্রী হবে। এই অসুবিধা আছে তোমাদের? 73 বছর আদিবাসীরা মুখ্যমন্ত্রী হয়নি, 73 বছর দলিতরা মুখ্যমন্ত্রী হয়নি, 73 বছর মুসলমান কোনো বড় পদ, কোনো বড় মন্ত্রী পায়নি, ঠিক না বেটি? আগামী দিন আমাদেরকে আমাদের অধিকার কেড়ে নিতে হবে। মুসলিমই যখন তোমাকে জিতাচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী তুমি, স্বরাষ্ট্রমন্ত্রী তুমি, অর্থমন্ত্রী তুমি, শিক্ষামন্ত্রী তুমি, বিদেশ মন্ত্রী, পরিবহন মন্ত্রী তুমি, পুলিশ, সব মন্ত্রী তুমি। আর আমরা মুসলমান কি ঝাঁট দিবার মন্ত্রী? হ্যাঁ, বোকা খুদে গেলে। খবরদার, আমার যুবকদের ঘরে বলে গেলাম, আল্লাহর রাস্তে হাত জোর করে দোহাই চাইছি, ভিক্ষা চাইছি তোদের কাছে, আল্লাহর রাস্তে 2021-এ এই ভাইটাকে একবার বিশ্বাস কর। একটা নেই এমএলএ, পুরো বাংলা কাঁপিয়ে দিচ্ছি। যদি গোটা 40-50 দিতে পারি, পুরো দিল্লি কাঁপিয়ে দেখিয়ে দেবো আমি, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আর নয়, অনেক সময় আপনারা দিয়েছেন, এখনো যাবে, এখনো কতক্ষণ হবে বলেন? কতক্ষণ শুনবেন? এখন 1 ঘন্টা। ভাই সকাল 7টায় বেরিয়েছি, খাওয়া নেই ভাই, এসে নেমেছি, উঠে পড়েছি, 2.25-3 ঘন্টা হতে যাচ্ছে, কি 2.5 ঘন্টা হতে যাচ্ছে, কথা বুঝছেন না ভাই? এটা আল্লাহর সাহায্য ছাড়া অন্য কিছু। ডেলি 2.5 ঘন্টা 3 ঘন্টা করে ডেলি সকালে বেরিয়ে যাচ্ছি, খাবার সময় নেই। এটা আল্লাহর সাহায্য না, সাহায্য নয়। আল্লাহ যদি আমায় সাহায্য করে, আপনারা আমাকে হারাতে পারবেন? মেটাতে পারবেন? বসিরহাটে কি নাম ওনার, দেগঙ্গায় দাঁড়িয়েছিলেন, কি বলে, ও তো বাজে লোক, আচ্ছা, তার কথা বলছি, ওনার নাম কি, বজলুল হক দরগাপুরি সাহেব, বসি কি বলে, দেগঙ্গায় দাঁড়িয়েছিল। শোনো, তোমরা সব ফালতু ফালতু লোকের কথা বলছো। তওবা পড়ো, কলেমা পড়ো, কলেমা রদ্দ কবুল পড়ো, তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, সরি, তওবা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা নারকল ফাটাই রাস্তা উদ্বোধনে, তাদের নাম লিখছে, জাতের কলঙ্ক। শুনছেন না শোনেন নে? বজলুল হক দরগাপুরি সাহেব দেগঙ্গায় দাঁড়িয়েছিলেন। লোক বলেছিল, হুজুর তোমায় কে ভোট দেবে? বজলুল হক বলেছিলেন, আল্লাহর ফেরেশতারা ভোট দেবে। 10,000 ভোটে জিতেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার জানা মতে আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব আমি অনেক পড়েছি, দেখেছি, দাদা হুজুরের অনেক জেন মুরিদ ছিল। কথা বুঝে আসছে? সেই হিসাবে আজকে কেউ যদি মনে করে আব্বাস সিদ্দিকী তোমাকে কে ভোট দেবে, ইনশাআল্লাহ আমার দাদা হুজুরের জেন মুরিদরাই সৃষ্টি করে দেবে। তোমরা কি ভোট ভাগ করবে? তোমরা কি ভোট ভাগ করবে? অনেক হয়ে যান না, যে আমার জায়গায় প্রার্থী দেবে না, তার জায়গায় আমি দেবো, ঠিক না বেটি? বন্ধুত্বের হাত বাড়াও, বন্ধুত্ব করব। আমি আমারলে থাকবো, তুমি তোমারলে থাকো। তুমি তোমার ভাগ দেবে কি দেবে না তোমার ব্যাপার। আমি মুসলিম, দলিত, আদিবাসী, বঞ্চিত মানুষকে আমি দেবো, কলজে কেটে খাওয়াচ্ছি, খাওয়াবো, ঠিক না বেটি? ইয়া নবী